আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, স্বাগতম আজকের আমাদের এই পর্বে। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, সূরা ইখলাস। মাত্র 4টি আয়াতের এই ছোট্ট সূরা আল্লাহর একত্ববাদ ও মহত্বকে এমনভাবে উপস্থাপন করে যা কুরআনের 1/3 সওয়াব অর্জনের সুযোগ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, সূরা ইখলাস কুরআনের 1/3। অন্য আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ প্রস্তুত করে রাখবেন। তাহলে প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠের সম্ভাব্য উপকারিতা কি? 1. জান্নাতে গৃহ লাভের সম্ভাবনা। হাদিসে স্পষ্ট বলা রয়েছে যে 10 বার সূরা ইখলাস পড়বে, জান্নাতে একটি গৃহ বা আসন তার জন্য প্রস্তুত হয়। এটি আমাদের আমলের মাধ্যমে আল্লাহর অফুরন্ত দয়ার প্রতিফলন। 2. কুরআনের 1/3 সওয়াব। সূরা ইখলাস সমগ্র কুরআনের 1/3 সওয়াবের সমান হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে কেউ যদি স্বল্প সময়তার মধ্যেও এটি নিয়মিত পড়ে, তার আমল নামায় বিপুল পরিমাণ পুণ্যযোগ হয়। 3. তাওহীদের বাণী দৃঢ় হয়। এই সূরায় আল্লাহর একত্ববাদ ও অনন্য মহত্ব এত স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে এটি পাঠে মুমিনের অন্তরে তাওহীদের ভিত্তি মজবুত হয়, ঈমানের মানসিক শক্তি বৃদ্ধি পায়। তাহলে আসুন আমরা সূরা ইখলাসের অর্থ জেনে নিই। বলো, তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সবার নির্ভরস্থল, তিনি কাউকে জন্ম দেননি ও তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এই অর্থ থেকে আমরা দেখতে পাই যে এই সূরায় আল্লাহর একত্ববাদ ও অনন্য মহত্ব এত স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে এটি পাঠে মুমিনের অন্তরে তাওহীদের ভিত্তি মজবুত হয়। 4. গুনাহ মাফ ও বরকত লাভ। নিয়মিত সূরা ইখলাস পাঠ একজন মুমিনের জীবনে বরকত বাড়িয়ে দেয়, অন্তরকে করে নির্মল এবং ছোট বড় গুনাহ ক্ষমার দ্বার উন্মুক্ত করার আশা জাগিয়ে তোলে। প্রিয় বন্ধুগণ, সূরা ইখলাস 10 বার পাঠ করতে বেশি সময় লাগে না। দিনে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করেই আমরা আল্লাহর অসীম রহমত ও পুরস্কারের আশা করতে পারি। তাছাড়া এরকম ছোট ছোট আমলই আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যখনই সময় পাবেন 2 রাকাত সালাতের পর বা তাসবিহ শেষে সূরা ইখলাস পাঠ করুন। মনোযোগ, শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি উপকৃত হবেন। আজকের আলোচনায় আমরা দেখলাম যে সূরা ইখলাস কেন এত মূল্যবান। হাদিসের ভিত্তিতে এর ফজিলত, সওয়াব ও আল্লাহর নৈকট্য লাভের উপায় সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহীদের এই মহান শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দিন এবং নিয়মিত সূরা ইখলাস সহ কুরআনের অন্যান্য সূরা তিলাওয়াত করার তৌফিক দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।